আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। তো আমি আমার প্রতিবেশীর আরেকটি পেয়ারা বাগান এসেছি। এটিও গোল্ডেন 8 জাতের একটি পেয়ারা বাগান। তো এই বাগানটি আমাদের থেকেও অনেক বড় এবং আমাদের থেকে গাছগুলোও অনেক বড় এবং আমাদের থেকে ফলনও অনেকটা বেশি। তো কি সুন্দর পরিচর্যা করেছে এবং কি সুন্দর ফলন এসেছে গাছে, সেগুলো আপনাদের সৌন্দর্যগুলো আমরা উপভোগ করাবো। সেজন্য আমাদের আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি দেখতে অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং গাছে কি রোগ লেগেছে এবং কি পরিমাণে ফলন এসেছে এগুলাই আপনাদের শুধু এই ভিডিওটা দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাগানের সৌন্দর্যের আগে প্রথমেই যে জিনিসটা আপনাদের দেখাবো, গাছে দেখতে পাচ্ছেন এই যে পাতার নিচে কালো কালো দাগ, এগুলা কিন্তু জাপ পোকার আক্রমণ। এগুলোর জন্য আপনাদের অবশ্যই আমরা বলে থাকি যে কীটনাশক এবং ছত্রাকনাশক আপনারা ব্যবহার করবেন। এবং এই যে এই ধরনের পোকাগুলো, এই পোকাগুলো কিন্তু গাছের পাতা ফুটো করে গাছের ক্ষতি করে থাকে। তো এজন্য আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন যে আমরা কি সাজেস্ট করে থাকি, সেগুলো অনুযায়ী আপনারা যত্ন পরিচর্যা করলে এ ধরনের রোগগুলো লাগবে না। তো এবার আপনাদের বাগানের সৌন্দর্যগুলো দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ফুটন্ত ফুল, ফুটন্ত ফুল এবং তার সাথে এই গাছটিতেই দেখুন আরো কি পরিমাণে গুটি রয়েছে। পেয়ারা জালি দেখতে থাকুন শুধু। মানে এই পরিমাণ জালি আমাদের গাছেও কিন্তু আসেনি। এই বাগানটাতে যে পরিমাণে এসেছে। গাছগুলো দেখুন আমাদের থেকে কিন্তু অনেকটা বড়। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং এই যে এইদিকে দেখুন ফুটন্ত ফুল কিন্তু অনেকটা মানে অনেক। এবং এই যে প্যাকেট করা হয়েছে, আমরা কিন্তু আমাদের পেয়ারায় এখনো প্যাকেট দিইনি, কারণ প্যাকেট দেওয়ার পর্যায়ে যায়নি। তো এই যে এই গাছগুলোতে দেখুন সব কিন্তু প্যাকেট মারা রয়েছে। এই যে দেখুন সব প্যাকেট দেওয়া। তো এভাবে প্যাকেট দিলে পেয়ারাগুলা খুব সুন্দরভাবে বড় হতে পারবে। এবং এই যে এদিকে দেখুন সব ফুল, এত পরিমাণে ফুল যে আমাদের বাগানেও এই পরিমাণে ফুল আসেনি। আমাদের থেকেও ৩ মাস আগে কিন্তু এই বাগানটি করা হয়েছে। এবং দেখুন সবই কিন্তু গুটি। ফুলের গুটি এত পরিমাণে যে পেয়ারা যখন সাইজ আপনাদের এই যে এতটুকু এতটুকু সাইজের হবে, তখন কিন্তু মানে গাছের ডাল ভেঙে পড়বে যদি খুঁটি দেওয়া না হয়। এই রকম ফলন এসেছে। এই যে দেখুন মানে ছোট্ট একটি ডালে মানে কিছু বলার নেই। এই যে ছোট্ট একটি ডালে দেখুন কি পরিমাণে হচ্ছে গুটি এসেছে। এই যে দেখুন একটি ডালে প্রায় ৭-৮ টা গুটি এসেছে ছোট্ট একটি ডালে। এই যে তো এইরকমভাবে যদি পেয়ারা ধরতে থাকে, তাহলে গাছ কি পর্যায়ে যাবে আপনারা বুঝতেই পারছেন। এই সামনে দেখুন এই যে এইসব গাছে কিন্তু সব প্যাকেট করা। এই যে বাগান দেখতে পাচ্ছেন, এই যে এইদিকেও রয়েছে অনেকটা বড় বাগানটি। এসব বাগানে শুধু ফুল এবং মানে যে পরিমাণে ফলন, এরকম ফলন আসা মানে খুবই একটা কাল্পনিক বিষয়। এবং এই ধরনের ফলন কিন্তু এখনকার গাছে খুব কমই দেখা যায়। খুব সঠিক যত্ন পরিচর্যা করার ফলেই ঠিক এই রকম ফলন চোখে বাধে। তো ইনি যার বাগান, ইনি খুবই মানে একটি যত্নশীল মানুষ এবং ইনি ইনার গাছকে খুবই মানে খুবই সুন্দরভাবে যত্ন পরিচর্যা করে থাকে। যার কারণে এনার গাছে এই পরিমাণে ফুল এসেছে এবং এই পরিমাণে ফল। এই যে দেখুন ডগায়, ডগায় কিন্তু এখনো ফুল আসছে। এই যে দেখুন এইসব গাছেও দেখুন ডগায়, ডগায় সব ফুল আসছে। এত পরিমাণে ফুল যে ডাল ভেঙে পড়বে এইরকম অবস্থা। দেখতে দেখতে পারছেন। এবং এইদিকে লক্ষ্য করছি এই যে এইদিকেও ফুল। এই যে এইদিকে দেখুন এই ফুলগুলো সব ফুটে গিয়েছে। এখন কিন্তু শীতের কেবল শুরু। এখন কেবল নভেম্বর মাসের ২৮ তারিখ। তো এই যে এই পেয়ারাগুলো যখন হবে তখন কিন্তু খুব সুন্দর একটি দাম পাওয়া যাবে। যে দামে পেয়ারা বিক্রি করলে মানে ১ম বছরেই খরচ সহ লাভ উঠে পড়বে। তো এই যে দেখুন ফুটে রয়েছে কিন্তু ফুল। মানে বাগানটা যদি আপনারা সামনাসামনি দেখেন, ভিডিওতে দেখা একরকম, সামনাসামনি যদি দেখেন তাহলে পারে মানে মানে আপনাদের দেখতে যে পরিমাণে ফিল আসবে, এটা আপনাদের ভিডিওতে দেখে কখনোই উপভোগ করতে পারবেন না। এই যে দেখুন সব মানে প্রত্যেকটা গাছে এত পরিমাণে পেয়ারা ধরেছে, মানে যা কাল্পনিক বিষয় এক কথায়। তো আপনারা যদি এই ধরনের ধরা আসলেই চোখে দেখেন, তাহলে আপনারা বুঝে থাকবেন যে কি পরিমাণে সুন্দর। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।